আপনি বললেন যে আবু জেহেল আবুল আহাবের মধ্যে আর এই লোকগুলোর মধ্যে কোনো ফরক সাক্ষী দিয়ে দিল যে না একদম সেম, আর আপনিও ওটা বলতে চাইছেন। তো আবু জেহেল আর আবুল আহাবের মধ্যে ফরক কি নাই? এদের মাঝে বলা হয়েছে না, এরা তো সামনে আছে, যাদের সন্তানগুলো রাস্তায় ঘাটে ঘুরছে ওদের বাবা কি আবুল আহাব, ওর বাবারা কি আবুল আহাব আবুল জেহেল? আপনার টপিকটা একটু চেঞ্জ করে বলেন। আপনি কথা বুঝতে পারেন না, বুঝেছি। দেখেন, আল্লাহ নবী যখন কোরআন তেলাওয়াত আবুল আহাব আবুল জেহেলের ঈমান ছিল না। যাদের ছেলে মেয়েগুলো বাজারে ঘুরছে ওদের বাবার মায়ের ঈমান আছে, আর আবুল আহাবের ঈমান ছিল না। আপনি এত টপিক, আপনি কথা বুঝতে পারবেন না, টপিক চেঞ্জ করে বন্ধ করে আমি কথা বলি। না, টপিক চেঞ্জ করে বলেন। শেখ না শেখ কথা ভুল বুঝেছে। না ভাই চলুন না, মেলা দেওয়া জায়েজ আছে, কিন্তু মেলাতে যতগুলো মেলা বসেছে জিলাপি ফলমূল বিক্রি করছে, এগুলো কি বসা বা বিক্রি করা খাওয়া হারাম? মেলা জায়েজ। আপনি কি মেলা কাকে বলে? না, আপনি শুনেন, ইব্রাহিম আলাইহিস সালামের যুগে মেলা বসেছিল, সেখানে মূর্তি পূজার মেলা হচ্ছিল। এখানে মূর্তি পূজার মেলা হয় না। আপনি ডাঁটেন যে ওয়াজ হচ্ছে, ওয়াজের মাহফিলে আসেন, আপনি মেলা কেন বলছেন? আচ্ছা, এগুলো কি মেলা নয়? না, মেলা ওটাই বুঝি, থামেন, মেলার অর্থটা বোঝান আগে আপনি। আচ্ছা ভাই, আবুল আহাব, এটা কি মেলা? আবুল আহাব, শুনেন, আবুল আহাব আবু জেহেলের মধ্যে আর এগুলো বাপ মার মধ্যে কোনো ফরক নাই। ওর ঈমান ছিল না, এদের ঈমান আছে। একটু ভাই, শেখ এটা কোথায় আপনি শুনেন। আচ্ছা, আমি কি এখন পর্যন্ত যে ছেলেগুলো রাস্তায় এদের বাপকে আবু জেহেল বলেছি? কথা বলেন, আপনি একটু চুপ করেন। এই স্টেজের সামনে প্যান্ডেলের আশেপাশে দাঁড়িয়ে থাকবেন না, এটা আমার অনুরোধ। আপনাকে যদি আমি এর পরে দাঁড়িয়ে থাকতে দেখতে পাই, তো আমি আপনাকে হয়তো জোর গলায় অন্যভাবে কথা বলতে পারি। অতএব বক্তব্য শুনতে যদি ভালো লাগে তো স্টেজের সামনে আসুন, আর যদি বক্তব্য শুনতে ইচ্ছে না হয় তাহলে স্টেজের সামনে থেকে অন্তত পাশে গিয়ে দাঁড়ান, আমার যেন চোখে না পড়ে। আপনাদেরকে আমি আবারও বলছি, আপনারা যারা রাস্তাতে দাঁড়িয়ে আছেন ওই ভাইদেরকে একটু বলেন তো দেখি, বেঞ্চে যারা আপনারা বসে আছেন ভাইদেরকে বলেন তো, যদি বসার ইচ্ছা হয় তো বসে, হলে চলে যাও। আমরা এখানে হাদিস করে আলোচনা করব, আর ওখানে দাঁড়িয়ে থাকবে। এটা কি মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অপমান করা হয় না? জি, এটা কি আমাদের নবীকে অপমান করা হচ্ছে না? তো অপমান করে আপনার ছেলের আপনি তাহাজ্জুদে জান্নাত কিনতে যাচ্ছেন? ভুল হিসাব, এইভাবে জান্নাত হয় না। আপনার ছেলের মাঝে আর ইহুদি খ্রিস্টানদের মাঝে, আবু জাহেল আবুল আহাবের মাঝে আমরা পার্থক্য খুঁজে পাই না। কিভাবে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন কোরআন তেলাওয়াত করতেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন সাহাবায়ে কেরামদেরকে হাদিস কোরআন বুঝাতেন, তখন আবু জাহেল আবুল আহাব বলতো, এই আরবের মানুষ তোমরা শোনো, ওই দেখো মুহাম্মদ ওখানে কোরআন পড়ছে, ওই দেখো মুহাম্মদ ওখানে হাদিস পাঠ করছে, যাও তোমরা সেখানে গিয়ে চেঁচামেচি করো, সেখানে গিয়ে তোমরা শোরগোল মাচাও, সেখানে তোমরা গিয়ে চেঁচাও, যেন অন্তত মুহাম্মদের কথা যেন আরবের লোক বুঝতে না পারে। তাই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে এসে আরবের যারা মূর্খ, জাহেল, অজ্ঞ, নাদান, যারা আবু জাহেলের অনুসারী, আবুল আহাবের অনুসারী যারা, তারা সবাই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে এসে চেঁচামেচি করতো, যেন কোরআন অন্তত আরবের মানুষ বুঝতে না পারে, এই জন্য চেঁচাতো। তো তারা কোরআন শুনবে না, অন্যদেরকে শুনতে দিবে না, বুঝতে দিবে না, তার কারণে আবু জাহেল চেঁচাতে বলতো, চিল্লাতে বলতো। তো তাদের মাঝে আর আপনার ছেলের মাঝে কোনো পার্থক্য আছে? জি, আপনার কথা মনে আবার বুঝতে পারেন না। আবু জাহেলের দলবল কোরআন শুনবে না তাই চেঁচামেচি করতো, আর আপনার ছেলে কোরআন মাজিদের আয়াত হাদিস কোরআন মানবে না, শুনবে না, তাই আজকে মেলাতে ঘুরতে। বলেন আপনার ছেলের মাঝে আবু জাহেলের মাঝে কি পার্থক্য আছে? আপনার কথা আর বুঝতে পারেন না, বুঝতে পারছেন। এই বক্তব্য শুরু করার প্রথমে আরো একটি কথা বলতে চাচ্ছি। আমি যতক্ষণ কথা বলবো আপনারা একটু আমার সাথে কথা বলবেন ইনশাল্লাহ, কথা বলবেন ইনশাল্লাহ, ইনশাল্লাহ। মাইকের আওয়াজ আবার বসে গেল ভাইজান, এরকম হচ্ছে কেন? হ্যালো, মাইকটা আবার বলছি, আপনি যে মাইকটা নিয়ে এসেছেন আপনি কি পয়সা নেবেন না? এমনি কাজ করে যাবেন নাকি? মাইকের আওয়াজ তখন থেকে আপনাকে বলছি ক্লিয়ার করেন, আপনার কানে কথা লাগছে না? আওয়াজটা ঠিকই ছিল, একটু আগেই ডিস্টার্ব হলো, ঠিক করার একটু চেষ্টা করো। ওটা ঠিক আছে মনে হচ্ছে। হ্যালো, এটা ঠিক মনে হচ্ছে, এটা খুলে দেন।
সম্মানিত উপস্থিতি, বলছিলাম যে আমি 1 ঘন্টা কথা বলি আর 1.5 ঘন্টা কথা বলি না কেন, আপনারা একটু আমার সাথে কথা বলবেন ইনশাল্লাহ। ইনশাল্লাহ ইনশাল্লাহ আমি বলতে চাচ্ছি যে এখন আপাতত যারা মেলাতে বাজারে ঘুরছে, বলেন তো আবু জাহেলের মাঝে এদের মাঝে কিছু পার্থক্য খুঁজে পাচ্ছেন? কিছু পার্থক্য পান না। তাহলে আপনার ছেলেকে MA পাস বিদ্যা অর্জন কেন করালেন গো? আপনার ছেলেকে BA পাস কেন করালেন? আপনার ছেলেকে আপনাদের কিষানগঞ্জ স্কুলে কেন ভর্তি করলেন, পড়ালেন কেন? ওর কি বিদ্যা বুদ্ধি এতটুকু কাজ করে না? আজকে এখানে কোরআন এবং হাদিসের কথা চলছে, আর আপনার ছেলে তার গার্লফ্রেন্ডের হাত ধরে মেলাতে ঘোরাঘুরি করছে। বলেন, আপনার ছেলের MA পাস বিদ্যার কোনো মূল্য আছে? আপনার ছেলের BA পাস বিদ্যার কোনো মূল্য আছে? আপনার ছেলের HS পাস বিদ্যার কোনো মূল্য আছে? আপনার ছেলের MA পাস বিদ্যা কাজে কিষানগঞ্জের মাটিতে ফুটতে এসেছে, এই কথা মাথায় রাখেন। আপনার ছেলে বিদ্যাকে আমরা মূল্যায়ন করি না। যে বিদ্যা কোরআন হাদিসের নিকটে আসতে পারে না, যে বিদ্যা আলেম ওলামা কেরামের পাশে থাকতে পারে না, যে বিদ্যা ইসলামের সহযোগিতা করতে পারে না, ওই বিদ্যা মাটির উপরে না রেখে মাটির তলে পুঁতে দাও। এটা অনেক কাজ আছে। তোমার বিদ্যাও নেই, তোমার বুদ্ধিও নেই, তোমার মানবতাও নেই, তোমার হিতাহিত জ্ঞান নেই। কোন মায়ের বেটা বলছে মেলাতে ঘুরতে হবে? এমন কোন মায়ের বেটা কিষানগঞ্জে বলে না কেন যে মেলাতে ঘোরা যায় বা হালাল? কোন মায়ের বেটা বলুক আমার মুখের সামনে, যদি কোন মায়ের বেটা বলে দিতে পারে এই শ্রমিক সভাতে বা যে কোনো অনুষ্ঠানে মেলা বসতে পারবে, মেলা বসা যায়, তো জাতির সামনে কোথায় বলেন ইনশাআল্লাহ সেদিন থেকে আজকে তোমাকে ফেরত দেবো ইনশাআল্লাহ। আজকে শেষ করে দিলাম। হাজার হাজার যুবক, হাজার হাজার গাড়ি মেলাতে ঘুরছে, এদের কারো বাপ নয়? এরা এমনি পৃথিবীর মুখে এসেছে? এরা কি সব এমনি এসেছে পৃথিবীর মুখে? কে এসেছে? এর বাপ। এর বাপ কে? এর বাপকে আল্লাহ কিয়ামত মাঠে জিজ্ঞাসা করবেন। ও মুরব্বি সাহেব, ওই যে সেদিন দিগলিতে জালসা হচ্ছিল, জালসাতে ঘোরাঘুরি করছিল, আপনি কি করছিলেন? এই বাক্য আল্লাহ যদি করে বসে, তো দিগলির কেন সারা পৃথিবীর মানুষ আল্লাহর প্রশ্ন উত্তর দিতে পারবে? পারবে না। তারপর বেঁচে থাকার একটু চেষ্টা করা লাগে, চেষ্টা করতে হয়। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আলা কুল্লু কুরাইন, এ পৃথিবীর মানুষ সতর্ক, সাবধান, দায়িত্বশীলগণ, তোমাদের প্রত্যেকটা দায়িত্বশীল ব্যক্তিকে কিয়ামতের মাঠে জিজ্ঞাসা করা হবে। ও চাচা, আপনি আপনার ছেলের দায়িত্বশীল, আল্লাহ কিয়ামতের মাঠে ছেলে সম্পর্কে জিজ্ঞাসা করবেন। ও মুরব্বি সাহেব, আপনি আপনার মেয়ের দায়িত্বশীল, কিয়ামতের মাঠে আপনাকে আপনার মেয়ের সম্পর্কে আল্লাহ জিজ্ঞাসা করবেন। সেদিন আল্লাহ যদি বলে আপনাদের এলাকায় জালসার মেলা হয়েছিল, ছেলে ঘুরছিল কেন, সেদিন কিভাবে উত্তর দিবেন? সেদিন তো উত্তর দেওয়া সম্ভব নয়। আজকে হাজার হাজার যুবক রাস্তাতে ঘোরাঘুরি করে, কেউ কিছু বলে না, কেউ কিছু বলতেও পারে না, কারোর শরীরে রক্ত নাই, যাতে সব পুজ, যদি পুজ থাকে শরীরের ভিতরে, কিষানগঞ্জ হাসপাতালে গিয়ে সব পুজকে বের করে রক্ত করার চেষ্টা করেন। আপনি কাপুরুষের বাচ্চা, কাপুরুষ, আপনি কাপুরুষ, আপনি বেহায়া মানুষ, আপনার পরিশেষ রক্ত নেই, আপনার শরীরে মানুষের রক্ত নেই, যা আছে সব পুজ ভরা। কি হিসেবে মেলা বসতে পারে জালসা দিতে বুঝতে পারলাম না। ও চাচা, কথা খারাপ লাগে? এ কথাই চূড়ান্ত মুনাফিক জান্নাতে যাবে না। আপনি মুনাফিক মুসলিম, আপনি 5 ওয়াক্তের মুসল্লি, আবার আপনি মসজিদে বসে বলছেন জালসাতে মেলা না বসলে ভালো লাগে। এই তো আপনি মুসলমান। আপনি কেমন মুসলমান আপনাকে চিনি না? আমি দেখাতে চাচ্ছি কারণ, তার এটি একটি। কত জাহান্নামে যাওয়ার কারণ দেখাবো, একের পর এক, একের পর এক, একের পর এক বলতে শুরু করলে আজকে ফজর এসে সব পার হয়ে, ফজর পার হয়ে যাবে, একটু পেশ করা হবে না, আমি আশাবাদী। এরপর আপনাকে অনুরোধ করে বলতে চাচ্ছি, একটু মূল্যায়ন করেন, নীতিকে পরিবর্তন করেন। এগুলো যত পুরুষেরা আজকে ঘোরাঘুরি করছে, যদি আজকে 10টা পুরুষে একটা কন্যাকে ধাক্কা মারে, একটু চাচা আপনি বুঝতে পারেন কথা, আপনাকে বলছি, আপনার মেয়েকে যদি আজকে 10টা ছেলেতে ধাক্কা মারে, 10টা ছেলে যত পাপী, আপনার মেয়ে একাই তত পাপী, আপনি একাই তত পাপী। বলেন তো দেখি আপনার মেয়ে কত পাপী? আপনার স্ত্রী যদি আজকে 20টা লোকে ধাক্কা মারে, 20টা লোক যত পাপী, আপনার স্ত্রী একাই তত পাপী, আপনি একাই তত পাপী। বলেন তো দেখি আপনার স্ত্রী কত পাপী? আপনার স্ত্রীকে আজকে 20টা লোকে ধাক্কা মেরেছে, আপনার তো খারাপ লাগেনি। আপনার মেয়েকে আজকে 30টা লোকে ধাক্কা মেরেছে, আপনাকে খারাপ লাগেনি। এই তো আপনি বাপ, এই তো আপনি স্বামী। আমরা বুঝতে পারলাম না স্বামী কি জিনিস, বাপ কি জিনিস। স্বামী মানে ক্ষমতা, বাপ মানে ক্ষমতা। চোখ যেদিকে ঘুরে ছেলে মেয়ে বউ বাচ্চা সেদিকে ঘুরে, তার নাম ক্ষমতা। তো দিগলির দিকে কারোরই ক্ষমতা নাই? কারোর কি ক্ষমতা নেই? এত যে নারী পুরুষ ঘোরাঘুরি করছে, এত যে নারী পুরুষ ঘোরাঘুরি করছে, এদের কারোর বাপ পৃথিবীর বুকে বেঁচে নেই? এগুলো সব কি ইসরায়েলের মেয়ে? কথা বলে না। আপনি একটু টপিকটা চেঞ্জ করে বলেন। আপনি বললেন যে আবু জেহেল আবু লাহাবের মধ্যে আর এই লোকগুলোর মধ্যে কোনো ফরক সাক্ষী দিয়ে দিল যে না, একদম সেম। আর আপনি ওটা বলতে চাইছেন, তা আবু জেহেল আর আবু লাহাবের মধ্যে ফরক কি নাই? এদের মাঝে বলা হয়েছে না, এরা তো সামনে আছে, যারা যাদের সন্তানগুলো রাস্তায় ঘাটে ঘুরছে, ওদের বাবা কি আবু লাহাব, ওর বাবারা কি আবু লাহাব আবুল জেহেল? টপিকটা একটু চেঞ্জ করে বলেন। আপনি কথা বুঝতে পারেন না? বুঝেছি। দেখেন, আল্লাহ নবী কোরআন তেলাওয়াত, আবু লাহাব আবু জেহেলের ঈমান ছিল না। যাদের ছেলে মেয়েগুলো বাজারে ঘুরছে, ওদের বাবার মায়ের ঈমান আছে, আর আবু লাহাবের ঈমান ছিল না। আপনি এত মানে
আপনি কথা বুঝতে পারছেন না, শেখ, topic শেখ, change আচ্ছা, একটু বন্ধ করে আমি কথা বলি না না, শেখ, টপিক চেঞ্জ করে বলেন। শেখ, না 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 না, শেখ কথা ভুল বুঝেছে। না ভাই ভাই চলুন চলুন। না, মেলা দেওয়া জায়গা আছে কিন্তু মেলাতে জায়েজ আছে। যতগুলো মেলা বসেছে, জিলাপি ফলমূল বিক্রি করছে, এগুলো কি বসা বা বিক্রি করা খাওয়া হারাম? মেলা যায় আপনি কি আচ্ছা, শেখ, শেখ। মেলা কাকে বলে? না আপনি শুনেন, ইব্রাহিম আলাইহিস সালামের যুগে মেলা বসেছিল, সেখানে মূর্তি পূজার মেলা হচ্ছিল। এখানে মূর্তি পূজার মেলা হয় না। আপনি আপনি ডাঁটেন যে ওয়াজ হচ্ছে, ওয়াজের মাহফিলে আসেন, আপনি মেলা কেন বলছেন? আচ্ছা এগুলো কি মেলা নয়? না, মেলা মেলা ওটাই বুঝি, মেলা ওটাই বুঝি। থামেন, মেলার অর্থটা বোঝান আগে আপনি। আচ্ছা আচ্ছা ভাই আবুল আহাব, এটা কি মেলা? আবুল আহাব, আল্লাহ। হ্যাঁ শুনেন, এই মানুষ আবুল আহাব, এত আছে গো। আবুল আহাব আবু জেহেলের মধ্যে আর এগুলো বাপ মার মধ্যে কোনো ফরক নাই। ওর ঈমান ছিল না, এদের ঈমান আছে। না না, টপিকটা চেঞ্জ করে বলতে হবে। একটু 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 ভাই, হ্যাঁ চুপ চুপ শেখ, এটা কোথায় আপনি শুনেন। আচ্ছা আমি কি এখন পর্যন্ত যে ছেলেগুলো রাস্তা ছেড়ে বাপকে আবু জেহেল বলেছি? কথা বলেন সত্যি। আপনি একটু চুপ করেন, আপনি একটু চুপ করেন, আপনি একটু চুপ করেন।